যত ছোট বক্তা হোক না কেন, আজও পর্যন্ত দেখেছেন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আলেম এমন বেয়াদবি করছে? দেখছেন নি? আমার খুব খুলে দিচ্ছে তাহের হিসাবে গাড়ি বাড়ছে, এটা ও কাফিরা। বিভিন্ন খারাপ যারা মনে করেন ইসলামের বাহিরে, আমি কইছি আল্লাহ বলছে ইসলামের ভিতরে প্রবেশ করো। একজন আলেমের গাড়ি ভাঙা কি ইসলামের কাজ না বিধর্মীর কাজ? কথা কর না। তো তাহের হিসাবের গাড়িগুলো যারা ভাঙছে আমরা দেখেছি, এটা বাতেলরা ভেঙেছে। কথা কর না সুন্নি জামাতের লোক। কথা কর না। কিন্তু হেসে পিটা দেখাইছে আব্দুল কাইয়ুম নিয়াজি, এরই ঘে মারছে, তাদের দলে তারে মারছে। এটা সে বড় প্লাস পয়েন্ট আর কি হতে পারে? কথা কর না। আমি মনে করব যারা এমনটা করছে, খোদার কসম দিয়ে বলি, একদিন আগে আর একদিন পরে সকলের এই বাস খাইতে হবে। কথা কর না। আর বলে বলেন ঠিক না বেঠে? আমরা আশিকে রাসূল, আমরা কাউকে ভয় পেয়ে কথা বলি। এই বাংলাদেশ কারো বাবার বাংলাদেশ, এটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ। কথা কর ঠিক কি না? কিছুদিন আগে আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখেছেন যে মাজারগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। আপনারা দেখছেন নি বাবা? অনেকগুলা মাজার ভেঙে দিয়েছে, কিন্তু এই ভেঙে দেওয়ার ফল একদিন ভোগ করতেই হবে। কারো বাবার ক্ষমতা নাই এই অপরাধ থেকে সাজা পাওয়ার জন্য। কথা কর, এই অপরাধ থেকে বাঁচতে পারবে? একদিন আগে হোক একদিন পরে হোক, ছলে বলে কৌশলে একবার না একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব। এই যুদ্ধ কি করবে না? কে করবে? আর রাসূল বলেন, আমরা আশিকে রাসূল, আমরা গাউসে পাকের গোলাম। আজকেও আমি যখন রাস্তা থেকে পানির পথে আসতেছি, আমার সাথে একটা ওহাবি বসে, আমি আহারে যদি আগে যদি না উঠতাম তাহলে নামাদানে বলে বয়া বয়া যখন আমি লাইভ দিছি, লাইভ দিয়ে মিয়াজিরে নিয়ে কিছু কথা বলতেছি, হুজুর নৌকা বই ওইটা শুরু করছে না, নৌকা নাই স্পিড বোটে আর কি। আমি কিন্তু তোমার কথাই কি কথা বল, আরে হক কথা বাবার কুলে বসে বলবো। কথা কর ঠিক কিনা? যেমনি ভাবে বলেছিলেন আল্লামা বশির গুল পেশোয়ারি। কথা কর না কেন? এই দেশের মানুষ, আমি শুনেছি এই দেশের মানুষ ইসলাম কি জিনিস ভালো করে চিনত না। কথা কর না কেন? মুসলমান কি, মুসলমানদের করণীয় কি জানতো না, কি পোশাক পরতে হবে জানতো না, কিভাবে সালাম দিতে হবে জানতো না। আল্লামা বশির গুল পেশোয়ারি পায়ে হেঁটে হেঁটে একজন একজন করে এই ইসলামের দাওয়াত গুলো দিয়েছে আর শিখিয়েছে। কথা কর ঠিক কিনা? আমরা যাই এই মাজারের মধ্যে আগুনের মধ্যে আর দিতাম কি? কথা বল না কিন্তু এরা এক নাম্বার বাটপার, দুই নাম্বার তারা ব্যাক কর। কথা বল না, বাটপারির সাথে সাথে ব্যাক করলে বিয়ে করে। কথা বল না, নতুবা আমরা সরকারের কোন কবর ভাঙ্গার কোন জু নাই, আসেনি? আর আল্লাহ ওলিদের মাজারে এত বড় হামলা। আল্লাহর কাছে একটাই দরখাস্ত করব, যতই করতে থাক কিছু বিচার তোর হবেই। কথা কর ঠিক? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা কর ঠিক কিনা? আর বুঝিনা আমার ভাবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে বানিয়েছে, কিন্তু বান্দাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। যে কেমন শিক্ষা? জানি বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা।
দিয়েছি চেয়ারম্যান মেম্বার সবের চাইতে। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা রে বান্দা, সব চাইতে বেশি ভয় পায় আমার আলেমগণ, যারা ইসলামের ভিতরে এসেছে এবং কোরআন হাদিস এজমা কিয়াস বালাগাত মানতেক যত নাহুজ যত ইসলামিক জ্ঞান আছে, ওই জ্ঞানগুলা যারা অর্জন করেছে, তারা সকাল বিকাল আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। একবার আওয়াজ তুলে ধরা যাবে কি আল্লাহু আকবার। ওই ঘরে খানা যান জমিদারি, সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা তো এই বাতিয়ালি গানগুলো ভালো পারে, গাইবেনি? ওই ঘরে খানা যান জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক না। পরের জায়গা পরের জমিন, হায় হায় সুন্দর, আহায় আমি তো সেই ঘরের মালিক না। আয় হায় পরের জায়গা পরের জমিন, হাত তুলেন বাজান, তুই হাত তুলেন। আহা পরের জায়গা পরে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাই, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথা কন কি? কথা বলেন ঠিক না রে ঠিক? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়নি দিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়নি দিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি মিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক না, আমি তো সেই ঘরের মালিক না। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক না, আমি তো সেই ঘরের মালিক না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপুদিরা আমার, আমার মা বোনেরা গো, যারা আজকে মাধবপুর জমিনে মাহফিলের মধ্যে বসে গেলাম, আপনার আমার বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? বাবাজিরা আমার, ও যুবক ভাইরাও, আমি বলবো বাংলাদেশের মধ্যে দেখা যায় বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা আমানত শাহ, যত ওলি আল্লাহ আছে না কেন, যত ওলি আল্লাহ আছে না কেন, ওলিদের শিরোমণি হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী এমন শিক্ষা দিয়ে গিয়েছে যে মানুষকে কোনদিন ঠাট্টা করা যাবে না, মস্কারি করা যাবে না, গোলাগুলি করা যাবে না, বোমাবাজি করা যাবে না, মানুষকে কোনদিন লাঠিয়ানি করে বরত্ব করে তাদেরকে আঘাত করা যাবে না। কেমন ভাবে দেখেন বাবাজি আমার, এক প্রজন্মে দেখা যায় একটা মা একটা বাবা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য ওসিয়ত করেছে, বাবারে ও বাবা আমরা যদি মারাও যাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব,
কিন্তু তোমার কাছে আমাদের আবদার, তোমার কাছে আমাদের আবদার, যদি আমরা মারা যাই গাও তাহলে তুমি বড় একজন আলেম হইবা, আমাদের কবরের পাশে যাইয়া যাইয়া আল্লাহর দরবারে দোয়া করবা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবাজিরা আমার বন্ধুরা, যার 4টা সন্তান আছে, 5টা সন্তান আছে, একটা সন্তান হলেও মাদ্রাসার মধ্যে পড়াবেন, পারবেন? পারবেন না? বাবারা আমার, ওই মা বাবা নিয়োগ করেছে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবে। এইবার দেখা যায় ওই সন্তান নাবালক থাকা অবস্থায় দেখা যায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার টাকা গরম পোষণ দেওয়ার মতো কেউ নাই। বন্ধুরে, এই গ্রামের মধ্যে নেশাখোর আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। সুবহানাল্লাহ। হায়দারি হুজুর দিয়ে নামাজের নিষেধ দিয়েছে, ফেস লাগবো নি? ফেস লাগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। কে বলছে? আল্লাহ বলেছে। তারপর কি বলছে? বলেছে আনতুম সুকারা, ও আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যেও না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ আমার যুবক ভাইরা রে, যারা তো পাতা গাইয়া দাও, আমি হায়দারি সাহেব বলে দিয়ে যায়, যুবক রে, দুনিয়ার মধ্যে যাই করো না কেন নেশা করো না। নেশা করলে কি হয় জানেন নি যুবক ভাইরা আমার? নেশা করলে সামনে যখন মাকে মা বলে মনে হয় না, কথা কন না কেন? দিনটা তো চেঞ্জ হয়ে যায়। কথা উঁচু বছরে আমরা এক বেটা আছে পাগল, আধা পাগলা আর কি, গান জানা বাবা কইরা খাইয়া খাপ দাদা ধইরা বট গাছের বলে আমি আল্লাহরে ধরে লইছি। কারে ধরে লইছে? আল্লাহরে বলে ধরে বট গাছের মধ্যে থাপটা ধরছে। গাঞ্জা কোন আসেনিও? আসেনি আপনার এলাকায়? মনে নাই। নিষেধ করতে কে? আরো জোরে বল। গাঞ্জা চলবে না, বন্ধ হবে। নেশা চলবে না, বন্ধ হবে। ইয়াবা চলবে না, বন্ধ হবে। আর বাবারটা কইতাম না, বাবারে তো বাবা নাই না, মরিউল্লাহ রেখে বাবা দে বাবা দে কথা বলে। এই গোলামের মধ্যে কোনো শিরক ফতোয়া নাই, বেদাত ফতোয়া নাই। আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে যাইয়া বাবা বলি, এর মধ্যে শিরক আর বেদাতের কোনো ফতোয়ার অভাব নাই। কথা বলে বাবারে যে বাবা বাবা না হয় দুইটা খুব মাথার দিকে দোস্তার অবস্থা ইদার মেতে নাই বাবা, কোনটা সুন্নিরারে দোস্তার মহিলার মেতে নাই। কথা কথা কেন বলে ইয়া মাজারে যায় বেড়া বিড়ি নাচানাচি করে, নাউজুবিল্লাহ, মাজারে যায় বেড়া বিড়ি নাচানাচি করে, গাঞ্জা খা মদ কারে, তোরা তো ইটো দেখতে পারস যেখানে গাঞ্জা বেচে রোজা কিনলাই। আর যে পতিতালয়ের মধ্যে নারীর ব্যবসা হয় এখানে ব্যস্ত কেন? কথা কথা কেন? তো দেখা যায় আমরা সুন্নিরারে কিভাবে আটকাইতে পারবো এটা দিয়েই তোরে কথা 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 বল, ঠিক আছে ঠিক। আর পেশোয়ারি দরবারের মধ্যে শিরক বেদাতের কোনো বন্ধ আসেনি? আর রাসূল বলেন আসেনি? আপুজিরা আমার গভীর মনোযোগ। এইবার দেখা যায় ওই মা বাবা সন্তানটাকে ওসিয়ত করে গেল, বাবা যখন দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাই, তোমার কাছে আমাদের ওসিয়ত হইল তুমি হাফেজ সাহেব হইবা,
আর আমাদের কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া করবা। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, এইবার দেখা যায় ওই ছেলেটাও নাবালক অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাফেজও হইতে পারে নাই, আলেমও হইতে পারে নাই। বন্ধু রে, এইবার দেখা যায় ওই নাবালক ছেলেটাও মা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আমার মা নাই বাবাও নাই, অনেক ইচ্ছা ছিল আমাকে হাফেজ সাহেব বানানোর জন্য, অনেক ইচ্ছা ছিল আমাকে আলেম বানানোর জন্য, কিন্তু তাদের আশা পূরণ হয় না। ও আল্লাহ, এখন কি করতে পারি আল্লাহ? ও আল্লাহ, একটা কাজ বাহির করে দাও, কি করলে আমি হাফেজ হইতে পারবো, আলেম হইতে পারবো? আমার বাবাজিরা বন্ধুরা, সুন্দরভাবে কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম। একটা মদখোর সারা বছর সে মদ খায়, মদ সেবন করে। এই মদখোর দেখা যায় কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা তো সারা বছর জানি যে একজন আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আলেমদেরকে ইজ্জত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাবির মনোযোগ দাঁড়িয়ে বলে কান লাগাইবেন না। আমি মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। এইবার দেখা যায় ছেলেটা কবরের পাশে দাঁড়াইয়া মা গো বাবা গো বলে কাঁদতেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা গো বলে কান্দে, বাবা গো কইরা কান্দে। এইবার ওই মদখোরটা কবরের পাশ দিয়ে হাইটা দেয়, বলে কি রে, এত রাত্রে কবরের পাশে দাঁড়ায় কে কাঁদতেছে? সুবহানাল্লাহ পড়ে। এত রাত্রে কে কাঁদতেছে? তাকাইয়া দেখে ছোট বাচ্চা কবরের পাশে যাইয়া চোখগুলো ভিজাইয়া কান্দে। বাবা গো বাবা গো বাবা, সুবহানাল্লাহ পড়ো। মামা বাবা বলে কান্দে। এইবার দেখা যায় ওই মদখোরটা যাইয়া বলে মাথার মধ্যে হাত দিলেন, বলে বাবা রে, ও বাবা এত রাত্রে কেন কান্নাকাটি করতেছাস? এই ছোট বাচ্চা বলে, বাবা ও বাবা, আমি কবরের পাশে আইসাও আমার মনটাই বড় আঘাত লেগে গেছে। আমার আব্বা আশা ছিল আমাকে হাফেজ বানাবে, আমার আম্মা আশা ছিল আমাকে হাফেজ বানাবে, কিন্তু হাফেজও বানাইতে পারে না, আলেমও বানাইতে পারে না। আমার আব্বাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা আব্বা যাদের আছে কবরে মাফ কইরা দাও, আজকের মাহফিলের খাতিরে মাফ কইরা দাও, আজকের মাহফিলের খাতিরে। নবী আমার জনম বরে দিনের লাগি কষ্ট করে। সুবহানাল্লাহ। করছেনি নবী, কষ্ট করছেনি। আপনার আমার মতো এত সহজ না, হেলিকপ্টার আর প্রাইভেট কার দিয়ে দৌড়ায় মাহফিল করে উড়ায় গেছি গা। নবী কষ্ট করছেন। নবী আমার জনম বরে এই দিনের লাগি কষ্ট করে, কত মারা মারলো
তাকে দুষ্ট কাফের বেঈমানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে নবী বিনে কে তোরাবে হাসরে আর মিজানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বাবা গুনগুনায় সবাই বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপুদিরা আমার দেখা যায় ওই মক্কুর কুমুরের পাশ দিয়ে হাইটা হাইটা যায়, ছোট বাচ্চাটার মাথার মধ্যে ধরলো, বাবা বাবা রে তুই এন কিসের জন্য কান্নাকাটি করতেছ? বলে বাবা গো আমার আব্বাও নাই আম্মাও নাই, ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানাবে, কিন্তু টাকা পয়সা নয়, টাকা পয়সার জন্য আমি লেখাপড়া করতে পারছি না, হাফেজ হইতে পারছি না। এইবার দেখা যায় মতপুরের বড় মায়া লাগা গেছে। I would like to say government to bank, we are not about Prophet Muhammad sallallahu alaihi wasallam. 1,400 700 non-Islamic scholars like Michael Izhar, like those Barat Shaw, like Pihati, is a father, is a leader, is the Quranul Karim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. এইবার দেখা যায় ওই মতপুরের বড় মায়া লেগে গেছে রে যুবক। মতপুর দেখা যায় তার চোখ দিয়ে পানি আসে, আর ছেলেটার মাথার মধ্যে হাত বোলায় কই বাবা তোমার মাথায় ধরে কসম করলাম আর কোনদিন নেশা করব না, যেই টাকা দিয়ে নেশা করব, মদ খাইব, গাঁজা খাইব, ওই টাকাটা তোমার পড়াশোনার খরচের মধ্যে আমি দিয়ে দিব। আমি তোমার মাথায় ধরে কসম করলাম আমার জীবনে আর কোনদিন আমি মদের আড্ডা খানায় যাব না। সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপুদের আমার দেরি হয়, ওই মদকুর দেখা যায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে বাবা রে আমি তোমার মাথায় ছুঁয়ে কসম করলাম আর কোনদিন মদ পান করব না, আর কোনদিন গাঁজা খাইব না, কোনদিন মদের আড্ডাখানায় আমি যাব না, কিন্তু তোমার কাছে আমার দুইটা ওসিয়ত থাকবে। সুবহানাল্লাহ বলে কি ওসিয়ত? তোমাকে আমি টাকা দিব, পয়সা দিব, শ্রম দিব, কিন্তু দুনিয়ার কেউ তো এটা জানবে না। দুনিয়ার মানুষ জানবে যে আমি গাঞ্জা খোরার মদ খোর, আমাকে ঘৃণা করে, কিন্তু আমি মারা গেলে আমার জানাজা পড়ার জন্য কোন মানুষ বিশ্রায় পাওয়া যাবে না। বাবা তোমাকে আমি শ্রম দিব, টাকা পয়সা দিব, কিন্তু তুমি হাফেজ হইবা, তোমার কাছে দুইটা ওসিয়ত। সুবহানাল্লাহ। অনেকে দেখা যায় এবার থমকায় গেছেন, মনে হয় আপনাদের ভিতরে আলোচনার দাগটা লেগে যাইতেছে। কারণ কি জানুনি গো বাবা, দুনিয়ার মধ্যে বিদায় হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই এলাকার মধ্যে যত মুরব্বী ছিল দেখা যায় গত বছর এই মাহফিলে যতগুলো মুরব্বী ছিল অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই?
এর আগের বছর যা ছিল এর থেকেও কিছু বিদায় হয়ে গেছে, আবার আগামী বছর হবে জানি না। এখানে যারা আছে অনেকে বিদায় হয়ে যাইতে পারি কি পারি না। বন্ধুরে আমি আপনাদেরকে বলে যাই, এইবার দেখা যায় ওই মহত্তরটা বড় তওবা করে মুসলমান ভালো সুন্দর মানুষ হয়ে গেলেন বলে আর কোনদিন আমি নেশার তারে কাছেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কোন ইবাদতের তারে কাছেও যেও না। ঘোষণা কার? আর জোরে বলেন ঘোষণা কার? নামুল্লাহ কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা মদ খায়া নামাজের দ্বারে কাছেও যেও না। নামাজ পড়ার কথা বলে নাই, দ্বারে কাছেও না করছে কে? আল্লাহ। যাওয়া যাবে না। আপুদিরা আমার, এইবার দেখা যায় ওই মদ কুড়াতে আস্তে তার টাকা পয়সা খরচ করে ছেলেটাকে, মাও নাই বাবাও নাই, এতিম ছেলে। আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসায় আছে না নাই? যত এতিম সন্তান আছে তাদেরকে পারলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক বুঝ দিয়ে তাদেরকে উদ্ধার করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সহযোগিতা আপনার আমার কবরের মধ্যে পুরোপুরি ঢেলে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরে কেমনে তাবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কবরের মধ্যে নবীকে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এইবার এই মহকুল গাঁজা খুব দেখা যায় বলতেছে, বাবা দুইটা উসিয়ত, এক নাম্বার উসিয়ত হইল আমার জানাজার মধ্যে কোন লোক অংশগ্রহণ করবে না জানাজা করার জন্য। কিন্তু তোমার কাছে আমি বলে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব আমার জানাজাটা তুমি পড়াইয়া দিবা। আসলে দুনিয়ার মানুষ জানে যে লোকটা বড় খারাপ, কথা বলবেন, কিন্তু আবার এটাও বলছে যে দুনিয়ার কেউই জানতো না আমি যে ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাবা আমার ভাবি মনোযোগ, যারা রাস্তাঘাটে রয়েছে কিছুক্ষণ পরে দেখা যায় আমাদের মধ্যে প্রধান বক্তা চলে আসবে, পরে জায়গা পাইতেন না, ঠেলা দিলে করে ঘর ভাঙবেন, কথা বলবেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, मौत का सिन कुल्लु नफ्सिन शारिबुन, कब्र बैती कुल्लु नफ्सिन दाखिलुन। एक बार जोरे जोरे बोलुन ना सुबहानाल्लाह। এবার মহৎপুরের কি অবস্থা হয়েছে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই বাবা বাবা গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার জানাজাটা তুমি পড়াইবা, আর জানাজার পর লাশটাকে তোমার হাতে কবরের মধ্যে শোয়াইবা। উসিয়তটা খারাপ করছে নি? একদম হাফের সাথে জানাজা দিব এবং কবরে নামাইব, উসিয়তটা কি ভালো না? কথা বলো। আমার বাবা দুইটা উসিয়ত করলো, কিছুদিন পর দেখা যায় ওই মক্কুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছেলেটাও হাফেজ সাহেব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ কেউ কাউকে বলে না
বলে যে এটা হইল মদখোর গাঁজাখোর, তারা জানাজার মধ্যে যাওয়া যাবে না। এইবার হাফেজ সাহেব খবর পাইছে ওই মদখোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা ওই হাফেজ সাহেব পাগড়ি পইরা দেখা যায় লোকটাকে মন সুন্দর ভাবে সুন্নত মোতাবেক গোসল করালেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে দুনিয়ার গোসল নিজে নিজে দাও, দুনিয়ার গোসল নিজে নিজে দিতে পারো, দুনিয়ার খাবার নিজে নিজে খাইতে পারো, দুনিয়ার পরিচর্যা তুমি নিজে নিজে করতে পারো। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা দেখা যায় রে তোমার গোসলটা তুমি নিজে করতে পারবা না, তোমার গোসলটাও পড়ে আইসা তোমাকে গোসল দেওয়া লাগবে। কথা কণ্ঠে কিনা বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম, সবাই কি হাত তোলেন, আহা বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, সে গোসল মাই করাইয়াতে সজনে তোরা সাজি, সবাই দুইটা হাত তুলে সাজিয়ে গজিয়েতে মোরে, সাজিয়ে গজিয়েতে মোরে সজনে মোতরা, সাজিয়ে গজিয়েতে মোরে, সাজিয়ে গজিয়ে আয় সজনে তোরা সাজিয়ে গজিয়ে দে পুরে। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাধবপুর জমিন থেকে আমি হায়দারি শাহ দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যায়, আজকের আলোচনা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব বয়ান করবে, ইসমাইল হোসেন নয়ন সাহেব বয়ান করবে, আমি হায়দারি সাহেব বয়ান করে দিয়ে যাই। একজন লোক যদি তার মুভমেন্ট পরিবর্তন হয়ে যায়, একটা মানুষ যদি হেদায়েতের দিকে ঢুকে যায়, আমি মনে করব আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিবে। আর যদি সারা রাত্র বয়ান শুনবেন, বয়ান শুই না যদি ঘরের ভিতরে শুইয়া থাকেন, আগামীকাল যদি কই বিবি যদি জিজ্ঞেস করে স্বামী গো কাল্লা কি বয়ান করছে, যদি আরে এই অগণ বাইক বেরিয়েছি করছি গেটের সিসিটিও করছি হইব নি, কথা করবে কেন? ওয়াজ নসিহত আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার মধ্যে নবীগণ নাই, রাসূলগণ নাই, আসেনি? তাদের ওয়ারিস হলো উলামায়ে কেরামগণ, আলেম উলামাগণ। তারা কথা বলবে, আপনারা শ্রবণ করবেন, কাজে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। রাজি আছি না ভাই? আপনি আমার সমাজের মধ্যে যারা বেআইনে চলে তাদেরকে প্রথম বুঝাইবেন, তাদেরকে প্রথম পায়ে ধরবেন যে যত লাইনে চলে আসো, তাও যদি না আসে গো তাকে আরো আলেম ওলামা দিয়ে বুঝাইবেন সে লাইনে চলে আসে কিনা। আমার বাবাদিরা বন্ধুরা, কারণ কি জানেননি, ওই মদ খুরটার জানাজা দেওয়ার জন্য একজন হাফেজ সাহেব এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে গরম পানি দিয়া গোসল দিল, সাদা মার্কিন দিয়া সুন্দরভাবে বেষ্টন করেছে, 3 মুঠি দিয়ে ভান দিয়েছে। ভান দিয়ে সকল মানুষ বলে এই হাফেজ সাহেব কোথায় থেকে আসতো? গোসল দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য এলাকাবাসী দৌড়ায় আসছে। কই না না, তার জানাজা পড়াইতে দেওয়া যাবে না। হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আমি যা জানি তোরা তা জানো না। আল্লাহু আকবার।
যখন শিশুকালে আমার মা নাই বাবা নাই, আমি চির ইতিম হয়ে গেছি, আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে আলেম হইব, কিভাবে হাফেজ হইব? এই মদখোর চিরতরের জন্য তওবা করে মদ ছেড়ে দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়ে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আর বলেছে মরে যাওয়ার পর তার জানাজাটাই আমি পড়াইয়া দেওয়ার জন্য একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, বন্ধুরে জানাজার মধ্যে যখন দাঁড়ায় গেল, আল্লাহর কুদরতি ভাবে দেখা যায় সকলের মনটা পরিবর্তন হয়ে গেছে। এলাকার যারা তাকে নিন্দা করত, এলাকার যাকে তারে নিন্দা করত, যারা মদ খুর বলতো, যারা গাঁজা খুর বলতো, যারা হিরোইন খুর বলতো, সমাজের মধ্যে তাকে একবারে বাজে লোক হিসাবে জানতো। দেখা যায় অজান্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনটাকে ঘুরাইয়া দিয়েছে। জানাজার মধ্যে যদি 500 মানুষ হইত, ওই জামানায় দেখা যায় হাফেজ সাহেব জানাজা পড়াইয়া দেখে রে, কারণ পিছনে যেন হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। এবার দেখা যায় তাকে কবরস্থ করা হলো। এখন আসবে কবরের বিচার। আছে জেলাইছ কি হবে? কবরের বিচার আছে। এই কবরের বিচার হবে নি? কথা কর নাকি আমার বাবা? ভাবির মনোযোগ। এইবার দেখা যায় ওই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নাকি এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ডক্টর ইউনূস, শেখ হাসিনা, কাজ হবে না, দিতে হবে নবীর কোলে। সুবহানাল্লাহ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আরে দুনিয়া থাকা অবস্থায় যে নবীর কোলেই শেষ দেওয়াটা দিতে হবে, আর আপনি আমি দেখা যায় যে নবীর বিরোধিতা করি। কথা কথা আমি বলবো আমার মারে একটা গালি দাও, অসুবিধা? বাবারে একটা গালি দাও, অসুবিধা? ভাইয়েরে গালি দাও, অসুবিধা? কিন্তু আমার নবীরে গালি দিলে পুলিশে যাইয়া লাগে। এটাই হলো আশিকের বহিঃপ্রকাশ। আপনারা দেখেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি কিছুক্ষণ পরে আমাদের মধ্যে আসবেন, তিনি দেখেছেন মনে হয় 20 বারের উপরে তার গাড়িটা ভাঙছে। কিন্তু আপনারা সত্য করে বলবেন, এই তাহিরি সাহেব কি এখনো পর্যন্ত কাউকে ভয় করে কথা বলেন? তাই কথা বলে না কেন? আরে এ ভয় করবো কাকে? ভয় করবো কাকে? আরো জোরে বলেন কাকে? দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ নাই। যেখানে যায় মাহফিল কমিটিরা আমাদেরকে বলে দেয়, হুজুর এভাবে কথা বলবেন, এভাবে কথা বলবেন, তো কানার মনে মনে তো জানা কথা বল, যাই বলক না কেন, কিন্তু আমাদের দাঁড়ি চলতো কথা কম। এই যে বসলে কাউকে ভাবার টাইম নাই, কথা কম না কেন? আমি প্রথমে বলেছিলাম যারা আশিকে রাসূল তাদেরকে আমার নবীজি কবরের মধ্যে কোলে নিবে। সুবহানাল্লাহ পড়েন না কেন? তো আমরা যারা আশিকে রাসূল নবী নবী করি, নবীর গান গাই, নবীজির কাছে কি এই আরজটা আমরা করতে পারি না? কথা বল না কেন? আর নবীজি নুরানি হাতের মধ্যে যদি আপনার আমার লাশটাকে নেয়, খোদার কসম এখান থেকে আপনার আমার জান্নাতের শুভ গান শুরু হয়ে যাবে। আল্লাহ জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কাঁদিনি সবাই, কখন জানি হবে আমার তুই ওই সাদা কাপড়, কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন বলে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সুবহানাল্লাহ পড়েন। আসলে আমরা সবাই জানাজার দিচ্ছি, ঠিক আছে, কুম্বালা জানি আমাদের জানাজার মধ্যে মানুষ উপস্থিত হয়। কথা বলবেন বাবা রে, যতদিন বেঁচে থাকবা নবীজির ছায়াতলে থাকো। সুবহানাল্লাহ। যতদিন বেঁচে থাকা গাউসে পাকের নেগাক্রমে থাকো। সুবহানাল্লাহ। এই মখুর যখন কবরের মধ্যে দিল, দেখা যায় ফেরেশতাগণ আইসা, বাবাজিরা আমার, বাবা কিতাবের মধ্যে এমনটা পাইলাম যে এই লোকটা ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর যত গুনাহ করছে এই গুনাহগুলো মাফ করে দিয়ে তার আমলনামার মধ্যে এই কুরআনে হাফেজ বানানোর জন্য তার আমলনামার মধ্যে সওয়াবের ডায়েরিটা ভরপুর করে দিয়েছে। আপনি আমরা অনেক সমাজের মধ্যে এমন লোক আছি যারা ডাইনে বামে চলাফেরা করি, কিন্তু আমাদের গার্ডেন ঠিক করে আমরা সহি পথে আসার দরকার আছে না নাই বাজার? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজি এমন রাত কি অনেকে করতেছেন দুতে, আর অনেকক্ষণ বয়ে গেছে কেন? অনেকের হাজত আছে, শেখতে হবে। আইতাছে তো কতক্ষণ পরে, তখন আসিতেছি। কথা বল, নাচতে কতক্ষণ, ঠিক কিনা বলুন? আর জোরে বলেন, ঠিক না বেঠা? এটা আবার ব্যান্ড সঙ্গীতের নাইস না। মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী দিয়ে জিকির করতেছে, জিকির না এমন ভাবে কাইতে কইতে দেয় মহিলা দিয়ে। আরে এরা বিচার কবরের মধ্যে আগে হবে। কথা বল না কেন? ইউটিউবাররা যারা আছে রয়েছে, ইন্টারনেট যারা চালায়, আমি বলবো তোমরা যখন কোনো কিছু সার বা ভাইরাল করার জন্য খুব কেয়ারফুল হয়ে ছাড়তে হবে। কথা বল। আর যদি তোমরা এই চ্যানেল ভাইরাল করার জন্য, টাকা ইনকামের জন্য উলট পালট করে দাও, যত গুনাহ হইব তোমার আমলনামার মতো আইব। কথা বল না কেন? মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী জিকির করছে, জিকিরের তো প্রকার আছে, আছে না? কথা কথা কেন? কলবের জিকির আছে, মুখের জিকির আছে, ভিতরের জিকির আছে, আছে না? আর জোরে বলেন, আছে না? আর এই জিকির দ্বারা ওই কলব তাজা হয় এবং পরিষ্কার হয়। আর এই জিকিরের মধ্যে দেখা যায় বেহায়াপনা নারীদেরকে দিয়া, নারীদেরকে না লাগাইয়া ডিজে বানাইছে। কথা বলেন। মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী, তিনি তো একজন আলেম। কথা বলেন, সে কি কষ্ট পাইছে না? কথা বলেন না কেন? বলতে পারে না, কিন্তু অনেক কষ্ট পেয়েছে। আমি হায়দারি শাহ, এখন যদি আমি জিকির করে যাই, তো জিকির করি, তো শান গাই, এটার মধ্যে যদি তাল লাগাইয়া তোমরা ছাইরা দেও, মানুষের নাচানাচি করবো, আর বলে এটা পাউল ফাউল। এই গুনাহুদা মনে করো না যে তোমারও হইব, যারা দেখতেছে তাদেরই হইব, কিন্তু তোমারও। কথা কম। আর বলে, ঠিক না? আর যতই আগে যতই কিছু করতে পারে না কেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জিকির ছাড়বো না। আর রাসূল বলেন, জিকির ছাড়বো না। আমি যখন যেখানেই প্রোগ্রামে যাই, যত বাংলাদেশে যেখানেই যাই, দেখা যায় যখন ওয়াজ মাহফিল মোবাইলে ছাড়া হয়, প্রথম কমেন্টে দেখা যায় কিছু কিছু কমেন্ট করেছে, এই সুন্নিরা এই জিকির হইল তাদের প্রথম শিক্ষা। সুবহানাল্লাহ। তো আমরা এটা কি মনটা খারাপ করতে পারি? জিকির যদি শিক্ষা হয়, কার জিকির? কথা বলেন না কেন? জিকির কার? আল্লাহর জিকির করা জায়েজ না নাজায়েজ? আর রাসূল বলেন, জায়েজ না নাজায়েজ? সকলে একটু মহাব্বতে আর একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ
সবাই দিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, বগয়া গভীর দেহর কানে আমারে দেখাইয়া নিও। আল্লাহ আমি কতই ভালোবাসি বাবা। আল্লাহ 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 আমার মুর্শিদ কেনব সেনা গোতরে আমি কতই ভালোবাসি বাবা। আল্লাহ 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 তাইসা তনব জমগ পেশাবারে তাইসা তনব জমগ আছে কে দম দিয়ে আমি রাখবো তোমার বাবা। আল্লাহ 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 নাইসা তনব জমগ মরসা নাইসা তনব জমগ আছে কে দম দিয়ে আমি রাখবো তোমার বাবা। আল্লাহ 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 গোনা বিদিবা কৃষ্ণ তোমার প্রেমের বিকারে আমি হইয়া কান্দাবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেনব সেনা গোতরে আমি কতই ভালোবাসি মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। আমার বাবা সময় সন্নিকটে চলে এসেছে, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব দুনিয়াটা এমন একটা জায়গা, ওই জায়গা থেকে আখিরাতকে বের করা লাগবে। কথা কন না কেন? বাবাজিরা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন বান্দাকে কবরস্থ করা হইবে, কবরের মধ্যে দেখা যায় কিতাবের মধ্যে পাইলাম কবরের মধ্যে একটা চাপা দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ো। চাপাটা কারোর জন্য হবে বড় আরাম, কারোর জন্য হবে বড় আরাম, কারোর জন্য মনটা ভালো হয়ে যাবে ওই চাপায়, আবার কারোর জন্য হবে বড় ব্যারাম। কথা কন না কেন? আপুজিরা আমার কিতাবের মধ্যে পাইলাম যখন লাশটাকে দুইটা কবরের পার ছাপ দেওয়া হইবে,
ডান পাজরের হাড় গুলা বাম পাজরে চলে যাবে আর ডান পাজরের হাড় গুলা বাম পাজরে চলে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, ওই কবরের মধ্যে চাইয়া যদি আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে পারি নাই, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর জিকির করতে পারি নাই, দুনিয়া থাকা অবস্থায় নবীর দরুদ পড়তে পারি নাই, দুনিয়া থাকা অবস্থায় ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ পড়তে পারি নাই। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার আমাদেরকে দাও না দাও, আর কোনদিন তোমাকে কবর থেকে দুনিয়ায় দেওয়া হবে। এই জন্য বাবা দিরা আমার, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার আমার আখিরাতকে বের করা লাগবে, দুনিয়া থাকা অবস্থায় কবরকে চিনতে হইবে। আমার বাবা আমি যেখানে মাহফিলে যাই, যুবকদেরকে নিয়ে বেশি বেশি করে আলোচনা গুলো করে দিয়ে যায়, কারণ আজকে সমাজের মধ্যে দেখা যায় মা বাবা যদি সন্তানকে বলে ডাইনে যাওয়ার জন্য, সন্তান বামে চলে যায়, সন্তানকে যদি বলে বামে যাওয়ার জন্য, সন্তান ডাইনে চলে যায়, সন্তানকে যদি বলে যাও হয় ওর সঙ্গে তুমি যাও না, সন্তান দেখা যায় বেগুলা হইয়া আবার ওর সঙ্গে দৌড়াই, কথা কন না কেন? এই দুনিয়ার মধ্যে যার সাথে চলাফেরা করবে, দেখা যায় মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের বক্তব্য আছে না নাই? পেশোয়ারি দরবারের বক্তব্য আছে না নাই? বিভিন্ন দরবারের বক্তব্য আছে না নাই? অনেকে দেখা যায় আমাদেরকে অনেক ইজ্জত করে, সম্মান করে, মোহাব্বত করে। বাবারে, যার সাথে দুনিয়ার মধ্যে যার সম্পর্ক বালা, হাসরের ময়দান আমার আল্লাহ তারই সাথে কায়েম করবে। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কেমন ভাবে হাসরের ময়দান কায়েম করবে? যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে আলেম হও। তো আলেম হওয়ার কথা বলছে, আমরা তো সবাই আলেম হইতে পারি। রাসূল বলছে তোমরা আলেম হও, যদি আলেম না হইতে পারো তোমরা আলেমের ছাত্র হও। সুন্দর ফয়সালা না? তোমরা আলেম হও, যদি আলেম না হইতে পারো উলামায়ে কেরামদের ছাত্র হও, যদি তাও না পারো অন্তর থেকে কলিজা থেকে আলেম উলামাদেরকে ইজ্জত করো, সম্মান করো, সুবহানাল্লাহ করে। বন্ধুরে, আমি আলেম হিসাবে আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি আমাকে মোহাব্বত করেন, যদি হায়দারি সাহেবকে মোহাব্বত করেন, তাহির সাহেবকে মোহাব্বত করেন, যদি আপনারা যদি উলামায়ে কেরামগণকে মোহাব্বত করেন, আমি বলবো ও যুবক যুবক রে, প্রয়োজনে তোমার পায়ের মধ্যে বলে দিয়ে যাইব, যতদিন তোমার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ওই মা বাবার ইজ্জত করার দরকার আছে কিনা নয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, মাধবপুরের পক্ষ থেকে সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আমাদের পেশোয়ারি দরবারে
বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, ওই দরবারের আওলাদ মারহাবা পড়েন। অতএব